নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে তরির স্কুলের প্রথম দিন। তাই তরির বিএফএ মানে প্রীতম আর সুধা মিলে তাকে স্কুলে দিতে গেছে। তরি বলছে, স্কুলটা তো কি বড়, আমার তো এখানে অনেক ফ্রেন্ড হবে। সুধা বলছে, কলকাতার স্কুলে তোমার কিন্তু প্রথম দিন, তুমি কিন্তু খুব ভালো করে থাকবে, একদম গুড গার্ল হয়ে থাকবে। প্রীতম বলছে, নতুন নতুন বন্ধু পেয়ে এই বন্ধুটাকে ভুলে যেও না যেন। তরি বলছে, ধ্যাত, ওরা তো এমনি ফ্রেন্ড, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ফর এভার, তোমাকে আমি ভুলতে পারি? সুধা বলছে, প্রথম প্রথম বন্ধুত্ব করতে অসুবিধে হবে, আমি বুঝতে পারছি, একটু অসুবিধে হবে কথা বলতে। তরি বলছে, আরে ধুর, প্রথমে আমি বলবো যে হাই আমি তরি, তখন ওর নাম জিজ্ঞাসা করব, আর তারপরে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে যাবে, এতে আবার ভয় পাওয়ার কি আছে? তরি বলছে। তখন প্রীতম বলছে, দেখছেন আমার বিএফএফ কত স্মার্ট। বলছে, এই স্মার্টনেসটা কিন্তু টিচারের সামনে দেখালে হবে না। সুধা বলছে, একদম ভালো হয়ে থাকতে হবে। তখন তরি বলছে, হ্যাঁ, গুড গার্ল হয়ে থাকতে হবে, টিফিনটা কিন্তু একদম ফিনিশ করে দেবে, আর একদম দুষ্টুমি করবে না কিন্তু, এরকমভাবে বলছে। বলে, ওরে, মাকে নকল করা হচ্ছে তাই তো? তরি তখন মাকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে একটু হাসানোর জন্যই তো এমনটা করলাম। সুধা বলছে, শোনো, কোনো দুষ্টুমি করবে না কিন্তু, আর কারোর সাথে ফাইট করবে না। বলে, ওফো, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো, তুমি তো জানো আমি একদম গুড গার্ল, আমি কোনো ফাইট করবো না, তুমি এত চিন্তা করো না তো, টেকে চিলপিল, তাই বলছে। প্রীতম হাসতে হাসতে বলছে, কি চিলপিল? বলে, দেখছেন আমাদের মেয়ে কত পাকা হয়েছে, তাই বলছে। তুই বলছে, এত চিন্তা করো না তো, আমি কি কোনো ওয়ারে যাচ্ছি নাকি? তখন সুধার কিন্তু তেজের কথা মনে পড়ে। তেজও কিন্তু এরকম ধরনেরই কথা বলতো। সুধা খুব চিন্তা করতো, আর তেজ শুধু বলতো যে এতটা চিন্তা করার কি আছে, এরকমই কথা বলতো যেরকমটা তরি বলছে। মনে মনে বলছে সুধা যে একদম বাবার মতোই হয়েছে। এদিকে দেখা যাচ্ছে তো মানে তেজ সুধাকে আনার জন্য গাড়ি বের করতে বলছে অমলদাকে, সে নিজেই যাবে। আর এদিকে মেচকার ছেলে অনিমেষ দেখছে তেজ বেরোচ্ছে। অনিমেষ বলছে, কি আবার কোথায় বেরোচ্ছে? বলে, আর কোথায়, নিশ্চয়ই বউকে আনতে যাচ্ছে, আনাচ্ছি বউকে। তখন কিন্তু রিপোর্টার দিদিকে ফোন করে দেয়, বলছে, রিপোর্টার দিদি, আমি ইন্দ্রজিৎ বসু মল্লিক। তখন বলছে, আপনাদের একটা পাক্কা খবর দেওয়ার আছে। বলে, হ্যাঁ হ্যাঁ, একদম পাক্কা খবর, কোনো ঝোলঝাল নেই। তখন বলছে যে তেজ নাপুংসক। তাহলে তরি তেজের মেয়ে হলো কি করে, এইসব কথা বলে দেয় রিপোর্টারকে ঠিক কি কি করতে হবে, কোথায় গিয়ে ঝামেলাটা পাকাতে হবে সেটাও বলে দেয়। এদিকে তো তরি স্কুলের ভেতর চলে যায়। প্রীতম বলছে, দেখবেন প্রথম দিনে অনেক বন্ধু বানিয়ে ফেলবে, এবার চলুন বাড়ি যাই, একটু বাজার করে ফিরবো সবার জন্য। এই বলে যখন বাড়ি যাচ্ছে তখন রিপোর্টার ঘিরে ফেলে ওদের দুজনকে। রিপোর্টার গিয়ে মানে সুধাকে উল্টোপাল্টা কথা বলছে যে বিশেষ সূত্রে জানা গেছে যে আপনার হাজবেন্ড তেজ বসু মল্লিক, তিনি নাকি কোনোদিনও বাবা হতে পারবেন না, বিশেষ কোনো মেডিকেল কন্ডিশনের কারণে। তো তাহলে তরি কার মেয়ে সেটা আমাদেরকে বলুন। তখন সুধা বলছে, এইসব কথা আপনাদেরকে কে বলেছে? তখন বলছে, মিস্টার তেজ বসু মল্লিক বলেছে। সুধা এটা শুনে কিন্তু অবাক হয়ে যায়। আর ওদিকে তেজ গেছে সুধাদের বাড়িতে সুধাকে খুঁজতে। সুধা বলে যখন ডেকে যাচ্ছে তখন সুধা জেঠিমা জিজ্ঞাসা করছে, কেন এসছো এখানে? তেজকে বলছে, সুধা ছাড়ো, আগে বলো পেপারটাতে সই করেছো? বলে, দেখুন, আমি কোনো পেপারে মরে গেলেও সই করব না, আর আমি জানি এটা আমার সুধা করতে পারে না, কারণ সুধা ডিভোর্স পেপার আমাকে কখনো পাঠাতে পারে না। জেঠিমা বলছে, নেশা করতে করতে হালকা মাথাটা চলেই গেছে দেখতে পাচ্ছি, তা এটা সুধার তরফ থেকেই গেছে, সুধা পাঠাবে না তো কে পাঠাবে? আমি। শোনো, সুধা না প্রীতম বাবুর সাথে নতুন করে জীবনটা শুরু করতে চাই, ঠিক আছে? তো ওই পথে বাধা হয়ে তুমি দাঁড়াবে না। তাছাড়া এইসব কৈফিয়ত আমি তোমাকেই বা দিতে যাচ্ছি কেন? তুমি সইটা করে দাও আর মানে করে কেটে পড়ো, তাই বলছে। অদিতি আবার পেন নিয়ে আসে, সেই পেনটাকে তেজ ভেঙে ফেলে দেয়। বলছে, আমাকে বলুন সুধা কোথায়? মেচকা মিডিয়ার কাছে মানে তেজের যে ফলস রিপোর্টটা সেটা পর্যন্ত পাঠিয়ে দেয়। মিডিয়া সেই রিপোর্টটা সুধাকে দেখাচ্ছে যে দেখুন, আমাদের কাছে রিপোর্ট পর্যন্ত আছে, এবার সত্যি সত্যি বলুন তরি কার মেয়ে। সুধা অবাক হচ্ছে, এতটা পার্সোনাল ইনফরমেশন এনাকে উনি বলেছেন, এটা কেমন করে উনি করতে পারেন? মিডিয়া এমনও বলছে, তরি কার মেয়ে, আপনার প্রথম স্বামী সার্থক চ্যাটার্জির, নাকি এই বিশেষ বন্ধু প্রীতম সিংহ রায়ের? প্রীতম বলছে, হাউ ডেয়ার ইউ, আপনাদের সাহস কিভাবে হয় এরকম নোংরা কথা আমাদেরকে বলার? আর আমরা আপনাদেরকেই বা কৈফিয়ত দিতে যাব কেন? আমরা তো আপনাদের কৈফিয়ত দিতে বাধ্য নই। ওদিক থেকে কিন্তু স্কুলের বাকি মহিলারা যারা বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরছে মানে বাড়ি যাবে, তখন তারাও চলে আসে। ছি, এখানে কি কেচ্ছা কেলেঙ্কারি চলছে, এইসব বাচ্চার বাবাকে সেই সব নিয়ে প্রশ্ন উঠছে। না না, আপনার মেয়েকে নিয়ে যান এই স্কুল থেকে নিয়ে যান, আমরা প্রিন্সিপালের কাছে এক্ষুনি যাব, কমপ্লেন করব আপনার মেয়েকে যাতে এখানে না রাখা হয়। তো গার্জেনগুলো তো বলছে ডিসগাস্টিং। প্রীতম বলছে, কি বললেন? ডিসগাস্টিং আপনাদের এই কথাবার্তাগুলো, কোনো কিছু না জেনে আপনারা কমেন্ট পাস করে দিচ্ছেন। তোমরা যেতে চাইলে কিন্তু মিডিয়া যেতে পর্যন্ত দিচ্ছে না, রাস্তা ছাড়ুন, যেতে দিন, প্রীতম বলছে। মিডিয়া বলছে, না,
যেতে তো দেওয়া হবে না, আমাদের প্রশ্নের উত্তরটা দিন, তারপর এখান থেকে চলে যান, কেউ আপনাদের আটকাবে না। তখন প্রীতম বাধ্য হয়ে বলছে, ঠিক আছে, আপনারা জানতে চান তো যে বাচ্চাটার বাবা কে? আমি হলাম তরির বাবা। হয়েছে, শান্তি হয়েছে আপনাদের এবার? তখন ওদিক থেকে কিন্তু তেজ অলরেডি স্কুলে এসে পৌঁছেছে, আর এই কথাটা তেজের কানে পৌঁছেছে যে কি প্রীতম সিংহ রায় তরির বাবা। আর তেজ শুনে অবাক হয়ে যায়। সুধা তো তখন ওখান থেকে সুধা বলছে, প্রীতম বাবু, এটা আপনি কি বলছেন? প্রীতম তখন সুধাকে থামিয়ে নিজে প্রতিবাদ করতে থাকে। এরপর প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু তরিকে নিয়ে চলে আসে এত ঝামেলা দেখে। তরি বলছে, মা, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে বাইরে নিয়ে চলে এলেন কেন? ভেতরে তো আমার বন্ধুরা সবাই ক্লাস করছে, তবে কি আমি কোনো দুষ্টুমি করলাম? তখন তার মা বলছে, না মাম্মাম, তুমি কোনো দুষ্টুমি করনি, তোমার কোনো দোষ নেই এখানে। মিডিয়া বলছে প্রিন্সিপালকে, আচ্ছা, বাচ্চার বাবার নাম নিয়ে তো ভর্তির সময় নিশ্চয়ই অসুবিধা হয়েছে, তাহলে এরকম একটা বাচ্চাকে কি করে অ্যাডমিশন নেন আপনারা স্কুলে? প্রিন্সিপাল বলছে, দেখুন, এইসব নিয়ে ঝামেলা পরে করবেন। মিডিয়া বলছে, আপনি এই বাচ্চাকে কিছুতেই স্কুলে পড়তে দেবেন না। প্রীতম বলছে, তোরই খুব ব্রাইট স্টুডেন্ট, বাচ্চার বাবা কে, মা কে, এই সমস্ত পরিচয় যদি একটা বাচ্চার সামনে করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে তার উপরে তো একটা প্রভাব পড়বে। সুধা বলছে, কাল তো আপনাদেরও বৈবাহিক সম্পর্কে ফাটল ধরতেই পারে, তখন কি আপনারাও নিজেদের শিক্ষার উপরে প্রশ্ন তুলবেন? মিডিয়াকে প্রশ্ন করছে সুধা। প্রীতম বলছে, বাবা মাও তো মানুষ, তারাও তো ভুল করতে পারে, আর তাদের শাস্তি বাচ্চারা কেন পাবে? আপনারা এরকম করবেন না প্লিজ। তোরই বলছে, মাম্মাম, বিএফএফ কেন বললো যে বিএফএফ আমার বাবা? তাহলে কি হিরো আঙ্কেল আমার বাবা নয়? তখন সুধা মনে মনে বলছে, এই নিষ্পাপ প্রশ্নের আমি কি উত্তর দিই এখন? তখন বলছে, মাম্মাম, বাড়ি গিয়ে আমি তোমাকে সবটা বলবো, কেমন? সুধা কিন্তু এইসব আর সহ্য করতে না পেরে তরির উপরে এফেক্ট পড়ছে দেখে ওখান থেকে তরিকে নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যেতেই তেজ সামনে আসে। সুধা, প্রীতমবাবু এসব কি বলছেন? সুধা বলছে, আজকে আপনি যেটা করলেন, এরপরে আপনি আমার চোখে আরও নিচে নেমে গেলেন। ছি, আপনি এটাও করতে পারেন? আপনি আমার কাছে আর কোনো দিনও ক্ষমা পাবেন না, তাই বলছে। এ বলে সুধা চলে যায়। এরপর তেজ কিন্তু যখন সুধার পেছন পেছন যাচ্ছে, সুধা চলে গেছে, তেজকে তখন মিডিয়া ঘিরে ফেলে, বলছে যে, মিস্টার বসু মল্লিক, আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না, তাহলে তরি কার মেয়ে? তাহলে সত্যি কি প্রীতম সিংহ রায় তরির বাবা? প্রীতম সিংহ রায়ের জন্য কি আপনাদের সম্পর্ক ভাঙছে? এইসব উল্টোপাল্টা ভুলভাল প্রশ্ন করছে। তখন তেজ বলছে, এইসব কথা এদেরকে কে জানালো? এদিকে তো অনিমেষ আর মেচকা বাবা ছেলে মিলে বাগান পরিষ্কার করছে। তো ছেলে নোংরা জমা করে এক জায়গায় রাখছে, আর বাবা নোংরা জমা করে এক জায়গায় রাখছে। এরপরে বাবাতে হাঁটতে হাঁটতে সেই নোংরা পাড়া দিয়ে নোংরাটা ছড়িয়ে পড়ে। অনিমেষ বলছে, তুমি কি করলে? হ্যাঁ, তুমি এরকমটা করে দিলে, ইচ্ছে করে দিলে, এরকমটা কি করলে? না, ফার্স্টে অনিমেষের পা লেগে হয়ে যায়। তার বাবা বলছে, এক তো বয়স হয়েছে, কোমরটা নিয়ে আর পারছি না, তার মধ্যে তুই এইভাবে করে ফেললি ইচ্ছে করে। বাবা বলছে, বাবা আমি ভুল করে ফেলেছি, আমি দেখতে পাইনি, আমি এক্ষুনি করে দিচ্ছি। তখন তার বাবা হাঁটছে সামনের দিকে। ছেলে এবার যেখানে নোংরা জড়ো করে রেখেছে, সেখানে তার বাবার পা পড়ে নোংরা ছড়িয়ে যায়। অনিমেষ বলছে, তুমি সবকিছু ইচ্ছে করে করলে বাবা? আমি তোমার নোংরায় পা পড়ে নোংরাটা ছড়িয়ে গেল বলে এবার তুমি ইচ্ছে করে করলে? বলে, হ্যাঁ, আমি ইচ্ছে করে করেছি, আর তুই তো ভুল করে করেছিস, তাই না? বলছে, শোন, এসব না আমি পারবো না করতে। বলে, এসব তো আমারও করতে ভালো লাগছে না বাবা। ওদিকে যে কি হচ্ছে একটু যদি দেখতে পেতাম। তেজের গন্ডগোলটার কথা বলছে, মিডিয়াতে খবর দিয়েছে। তখন তার বাবা বলছে, দেখবি দেখবি, দাঁড়া, এই বলে মোবাইলটা বের করে দেখাচ্ছে ছেলেকে আবার। তখন ছেলে বলছে, বাবা, প্রথমবার তোমার উপরে আমার গর্ব হচ্ছে। মেজকা বলছে, তুইও কিছু একটা কর না রে, যাতে তোর উপরে আমি একটু হলেও গর্ব করতে পারি। এদিকে পোলো তখন তরি দিদি করতে করতে বল হাতে বাইরে বেরোচ্ছে। তখন নোংরাটা পায়ে লেগে ছড়িয়ে পড়ে। তো এবার তো মেচকা আর অনিমেষ রেগে যায়, বলে, কি রে, আমরা কি তোর বাবার চাকর নাকি? তোর চাকর যে তুই এভাবে নোংরাটা ছড়াবি, আমরা কষ্ট করে পরিষ্কার করে রাখবো, তারপর আমরা আবার পরিষ্কার করবো? নে ঝাঁটাটা নিয়ে আর পরিষ্কার কর, এইভাবে বলছে। তখন সেখানে জোসনা চলে আসে পিকলু করতে করতে। এই, তোর হাতে ঝাঁটা কেন রে? বলে, এই মেজো দাদুই তো আমাকে বললো যে পরিষ্কার করতে। বলে, কি, ওর হাতে ঝাঁটা ধরিয়েছো পরিষ্কার করার জন্যে? দাঁড়াও, তোমাদের হচ্ছে, আমি ঠাম্মিকে গিয়ে সবটা বলছি। এই বলে পিকলুকে বলছে, আয় ঝাঁটা ফেল আয় আমার সাথে আয়, এই বলে নিয়ে চলে যায়। অনিমেষ বলছে, এই না খুব বার বেড়েছে, বুঝতে পেরেছো, এই ভাই বোন দুজনেই। তখন আমার কাছে না একটা উপায় আছে এই ভাই বোন এই বোনেরও তেজ কমানোর। তখন মেচকা বলছে, ভেবেইছো যখন বলে ফেলো, কি ভেবেছো? তখন বলছে, এই পিকলুকে যদি আবার অনাথ করে দেওয়া হয়, এই পোলোকে, তাহলে কেমন হয়? বলে, বাহ, এটা তো খুব ভালো কথা ভেবেছো, তাই বলছে। এদিকে সুধা বাড়ি এসে কিন্তু মিডিয়ার কথাগুলোই ভাবছে, আর তেজকে ভুল ভাবছে। আর তেজকে বলছে মনে মনে যে, এত আক্রোশ আমাদের প্রতি তোমার, যে তুমি একটা বাচ্চাকেও ছেড়ে কথা বললে না। বলছে, আমাকে তো যন্ত্রণায় ছিন্ন বিচ্ছিন্ন করেই দিয়েছো, এবার কি ওইটুকু একটা বাচ্চাকেও ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছো তুমি? একা একাই বলছে আর কাঁদছে। এবার ঝিনুক এসে বলছে যে, দিদি কাঁদিস না, দেখিস ওই মিডিয়া হাউসের উপর আমি এমন কড়া অ্যাকশন নেবো না যে ওরা বুঝতে পারবে ওদের ভুলটা, আমি ওদের ছাড়বো না। সুধা বলছে, এসব করে কি হবে বল? আমার মেয়েটার স্কুলের প্রথম দিন, ও যা কিছু দেখলো, এই এই যে ওর মধ্যে যে একটা অভিজ্ঞতা হলো,
প্রথম দিন স্কুলে যাওয়ার যে আনন্দটা, সেটা কি আর কোনোদিনও ফিরবে বল? আমি তো একজন মা হয়ে ব্যর্থ হয়ে গেলাম। আমি তো চেয়েছিলাম যে আমার অতীতের ছায়া যাতে ওর উপরে না পড়ে, কিন্তু আমি কি আটকাতে পারলাম বল? পারলাম না তো। সুধা তো এরপর কাঁদছে। ঝিনুক তখন গিয়ে বোঝাচ্ছে, তুই কি বলছিস? তোর থেকে ভালো মায়ের পৃথিবীতে আর কেউ হতেই পারে না। ঝিনুক বলছে, তুই যদি সত্যি একটা ভালো জীবন চাস, তোর কি একটা ভালো জীবন দিতে চাস, তাহলে মা জেঠির কথাই শুনতে হবে। তোকে তেজ বসু মল্লিককে ডিভোর্স দিয়ে প্রীতম সিংহ রায়কে বিয়ে করতে হবে। ঝিনুকের কথা শুনে অবাক হয় সুধা। এদিকে ওপরে ঝিনুক আর সুধা কথা বলছে, আর নিচে তেজ এসেছে। সুধা সুধা বলে ডাকছে। সুধা শুনতে পেয়েছে, ঝিনুকও শুনতে পেয়েছে, তেজ এসেছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।